মরণ পিঙ্কি এত সকাল সকাল কোথায় যায়? বন্ধুরা, এখন সকাল নয়, এখন 1টা বাজে। আমি, আমার দিদি, আরও অনেক সবাই যাচ্ছি। সবাই নামটা তো নেওয়া সম্ভব নয়। তো আমরা 1 নম্বরে ছিলাম, 4 নম্বরে যাচ্ছি। দেখো দুপুরবেলা কেউ নেই, বেশ মজাই লাগছে, কেউ নেই, হেঁটে হেঁটে যাচ্ছি। আমি তো স্টেশনের নামটাই বলতে ভুলে গেছি। স্টেশনটার নাম হচ্ছে জনাই রোড। আমি জনাই রোড থেকে বেলুড় যাব, বেলুড় থেকে শ্রীরামপুর যাব। ওখানে গিয়ে আমি কেনাকাটা স্টার্ট করব। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অল্প অল্প হচ্ছে। তো আমরা তো বেরিয়ে তো পড়েছি, আর বেরোবো বলেছি যখন, তো আমরা বেরোবই। ঝড়ই আসুক আর বৃষ্টি আসুক, কত মেঘ করেছে, তবু আমরা বেরোবো। অনেক দিন পর ট্রেনে চেপেছি, আমার কি মজা হয়েছিল না বন্ধুরা, কি বলবো। এখন নয় তো, দেরি আছে, এখন দাঁড়াবে। বেলুড় স্টেশনে এসে আমার বোনকে খুঁজে পাচ্ছি না। তো আমি বোনকে অনেক খোঁজার চেষ্টা করলাম, তারপর বোন ফোন করলো, করে বলছি দিদি তোমরা এসো, ট্রেনটা আসছে, এই ট্রেনটাতেই তোমরা উঠে পড়ো। আর সত্যি কথা কি বলো তো বন্ধুরা, আমি ট্রেনের রাস্তা না খুব কমই চেপেছি, তো ট্রেনের লাইনটা আমি বুঝতে পারি না। তো শ্রীরামপুর চলে এসেছি। তো এসে এখানে কত কেনাকাটি করব ভাবছি। জিনিস তো অনেক ঝুলছে, কিন্তু আমার পছন্দ হচ্ছে না। যেহেতু আমি অনলাইন থেকে কিনি, তো আমার এখানে এসে আর জামা কাপড় পছন্দই হচ্ছে না। কি করব, ঘুরে 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 টাইম পাস করলাম, করে কয়েকটা জামা কাপড় খুঁজলাম, অনেক খুঁজলাম, খুঁজে খুঁজে তো একটু অল্প দুটো চোখে লাগলো, তো নিয়েই নিলাম। তারপরে মলটাতে গিয়ে দেখলাম, আমি বললাম সবাই মিলে চ এই মলটা থেকে দেখে আসি কত রকমের জামা কাপড় আছে, কী কী আছে, বলে সবাই মিলে ওইটাতে রওনা দিলাম। তারপর দেখছি চারিদিকে এত বৃষ্টি পড়েছে, ওই বৃষ্টি ডিঙিয়ে ডিঙিয়ে মলের ভেতর ঢুকে পড়লাম, দেখি কি কি পাওয়া যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমবাতি ফুচকা খেলাম। ভেতর দিকে আমি এখন হাঁপিয়ে গেছি। আমার মায়ের জন্য একটা হালকা করে শাড়ি নিয়ে নিয়েছি, জামদানি। এটা আমার জন্য নিয়েছি। দুটো সেম নিয়েছি, আমার দিদির দুটো ছেলে দুটো সেম জামা নিয়েছি। অত বড় মার্কেটে গেলাম, তবুও আমার একটাও জিনিস পছন্দ হলো না। এগুলো কি করব, নিতে হয়, নিলাম। তো মেয়ে বাড়িতে আসার পর বলছে এগুলো আমার পছন্দ নয়, তো এটা তো ফেরত দিতে পারবো না। এটা অনলাইন হলে আমি ফেরত দিয়ে দিতাম, আবার এখান থেকে শ্রীরামপুর যাবো ফেরত দিতে,
তাই আর গেলাম না। আমারও নিজেরও পছন্দ হচ্ছিল না, কিন্তু অত দূর গেছি কিছু না নিয়ে আসবো, তাই হালকা ফুলকা করে করেছি। তো এখনও কেনাকাটি বাকি আছে আমাদের, সেটা আমরা এখান থেকেই করে নেবো ভাবছি, আর দূরে যাব না। এখন সবার একটা করেই নিয়ে এসেছি। তো আমার এই ব্যাগটা এত ভালো লেগে গেছিলো, তো আমি এই ব্যাগটা নিয়ে নিলাম। ভালো হয়েছে, বন্ধুরা একটু কমেন্টও বললো আমাকে ব্যাগটা কেমন হয়েছে। আমি প্রত্যেক বছর একটা করে ব্যাগ নিই, তো এই বছরও এই ব্যাগটা নিলাম। আগের ব্যাগটা একটু খারাপ হয়ে গেছে, তো এই ব্যাগটা কেমন হয়েছে কমেন্টও বলো কিন্তু। অনেক দিন পর ট্রেন চেপেছি, শরীরটা খুব খারাপ লাগছে, তো ভাবলাম ঝপ করে এগুলো সব গুছিয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো ওরা আমাকে নিয়ে মজা করছে। ক্লান্ত, আমি ক্লান্ত। দেখতে পাচ্ছেন এখানে এত কিনেছি, কিন্তু আমার জন্য কিছু কিনিনি। আমার জন্য পরে কিনবো, নেক্সট ভিডিও আসছে, আপনারা তার জন্য ওয়েট করুন। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর আমার পাশে একটু বেশি বেশি করে থাকবেন। টাটা।